সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ওয়াকি আবদুল্লাহ বলছি। আমাদের যে ছাত্র আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বিষয়ে দুটো কথা বলতে চাই। প্রথমত, আপনাদের প্রতি বুক ভরা, প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি যারা এই আন্দোলনে শরিক হয়েছেন, যারা এই আন্দোলন করছেন। আমাদের স্বপ্নের যে আন্দোলন সেটা আপনারা করছেন, যেটা কেউ করে দেখাতে পারেনি গত 16 বছরে, আপনারা সেটা করছেন। মানে আপনাদেরকে স্যালুট এবং সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাঁ, এবং প্রত্যেকটি শহীদ, তাদেরকে আমরা আমাদের জীবদ্দশা আজীবন মনে রাখবো যে তারা ছিল এক মহা বিপ্লবী সন্তান এই যুগের। এই মুক্তিযুদ্ধ 2 যেটা তার 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 মহা সন্তান ছিলেন, তারা বীরশ্রেষ্ঠ ছিলেন। সেই সাথে সাথে বলবো যে আপনাদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি, এবং সেই সাথে সাথে আপনারা যাতে এই আন্দোলনটা চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত না এই সরকার, এই অবৈধ সরকার এবং কারাপ্ট সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার পদত্যাগ করে। এবং 16 বছর ধরে ক্ষমতায়, এক অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এবং এই 16 বছর ধরে ক্ষমতায় এই সরকারকে যদি আপনারা রাখেন, তাহলে আমাদের দেশ একটা নর্থ কোরিয়া বা মানে এর চেয়েও একটা খারাপ স্টেটে পরিণত হতে যাচ্ছে। বুঝতে পারছেন? যেখানে আপনাদের যে নিজস্ব আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা, বিশেষ করে যারা গরিব, নিম্ন মধ্যবিত্ত গার্মেন্টস কর্মী বা যারা কম ইনকাম করেন, তাদের পক্ষে আত্মসম্মান বোধ নিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটা মুক্তিযুদ্ধের ওয়াদা ছিল, সেগুলো নিয়ে চলা মুশকিল হয়ে যাবে। বরং আপনারা চেষ্টা করেন যাতে করে এই সরকার পদত্যাগ করে, এবং আপনাদের এই ত্যাগ সারা জীবন মানুষ মনে রাখবে। এবং যদি পদত্যাগ করে, তাহলে আমরা একটা নতুন যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থের যে বাংলাদেশ, সেটা হয়তো আমরা তৈরি করতে পারবো। আজকে যারা নিরাপদ সড়ক আন্দোলনে, যারা ক্লাস 7, 8, 9-এ ছিল, তারাই ইউনিভার্সিটিতে। এই নিরাপদ সড়ক আন্দোলনের সময় আপনার মানে অনেক 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 ছাত্রীকে রামদারে কোপানো হয়েছিল, পেটানো হয়েছিল, মেয়েদেরকে চোখ তুলে ফেলা হয়েছিল। এবং সেই ছাত্রছাত্রীরা এখন বড় হয়েছে, যে কারণে তারা তাদের বদলা নিচ্ছে। কিন্তু শুধু বদলা নিয়ে ছেড়ে দিলে বা একটা দাবি নিয়ে, এরা কিন্তু আপনাদেরকে ছিলে ফেলবে একদম, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং আপনাদের মানে সব কিছু ধ্বংস করে দেবে এরা। যে কারণে পিছে তাকানোর আর উপায় নাই। এই সরকারের পদত্যাগ একমাত্র উপায়, যেটা সবার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। হ্যাঁ, আমরা আমাদের সময়, আমি নিজে আপনার বাংলাদেশে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে ইলেকশন করেছি, কারণ বাংলাদেশকে যখন মোস্ট কারাপ্টেড কান্ট্রি বানিয়েছিল, এই শেখ হাসিনা বাংলাদেশকে প্রথম মোস্ট কারাপ্টেড কান্ট্রি বানিয়েছিল। তারপরে এই বেগম খালেদা জিয়া এসে 4বার আরও মোস্ট কারাপ্টেড কান্ট্রি বানিয়েছিল। তখন জীবনের মায়া না করে, জীবনকে হাতে নিয়ে আমি ইলেকশন করেছি। এবং তার পরবর্তীতে কি হয়েছে? তার পরবর্তীতে ঠিকই মামলা হামলা হয়েছে, পেটে আমাকে চাকু মারা হয়েছে, আমার মাথায় রামদা কোপ মারা হয়েছে। ডক্টর বলেছিলাম 2 ঘন্টার মধ্যে মারা যাব। বুঝতে পারছেন? হ্যাঁ, 8 ব্যাগ রক্ত বাংলার মাটিতে ঝরেছে। বুঝতে পারছেন? মৃত্যু থেকে বেঁচে এসেছি। তো যে কারণে আমরা আমাদের সময় যে জীবন দেওয়া, সেটা করেছি। আপনাদের প্রজন্মে আপনারা করছেন, এই জন্য বিনম্র শ্রদ্ধা। এবং আপনাদের মানে সর্বান্তরে আপনাদের সাফল্য কামনা করি। এবং সারা দেশ আপনাদেরকে মানে মুক্তিযুদ্ধের মতো করে আগলে রাখবে, এটাও বিশ্বাস করি। সেই সাথে সাথে এটাও সাবধান থাকবেন যাতে করে আমরা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটাই আমাদের গাইডিং প্রিন্সিপাল থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ যাতে এটাকে চুরি করতে না পারে, বিশেষ করে সাম্প্রদায়িক শক্তি। হ্যাঁ, এবং এই বর্তমান যে সরকার, এটা চাবে আমাদেরকে সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক ভাগ করতে। কিন্তু এইখানে এই ট্র্যাপে যেন আমরা না পা দিই। এদের সাথে আর আলোচনা করে লাভ নাই। একমাত্র আপনারা যদি পদত্যাগ করাতে পারেন এই সরকারকে, তাহলে সত্যিকার সোনার বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠতে পারে। তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, একটা ফেয়ার ইলেকশনস যদি দিতে পারেন, তাহলে আবার শান্তি ফিরে আসতে পারে। তাছাড়া আশা আমি দেখি না। সো আপনারা যুগে যুগে আবার ফিরে আসবেন এই বাংলার মাটিতে, এবং যুগে যুগে বাংলাকে দুর্নীতিগ্রস্ত থেকে মুক্ত করবেন। এবং বাংলার যে নিঃশ্বাস, নির্যাস, বাংলার যে ভালোবাসা, বাংলার যে ইমোশন, বাংলার যে আবেগ, সেটাকে সাথী করে আপনারা এগিয়ে যাবেন এবং সফল হবেন। এবং আপনাদের আন্দোলনের সাথে
সারা বাংলার প্রতিটা মানুষ যেন যোগ দেয় এবং সাথে যেন মানুষ রাস্তায় নামে। কারণ আপনারা যদি আজকে রাস্তায় না নামেন, চিন্তা করেন যে আচ্ছা কোনো রকম বেঁচে থাকি, কিন্তু এই যে বাকি আগে এই 2041 সাল পর্যন্ত, এই 2024 থেকে 41 সাল পর্যন্ত মাথা নচু করে এই পাঁচ আটাদের, এই পান্ডাদের, মানে দলদাসদের, এদের 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 পায়ের নিচে, আপনার বুটের নিচে থাকতে হবে। আজকে যদি পাকিস্তানিরা এরকম 50 জনকে মেরে ফেলেছে, 51 জনকে মেরে ফেলেছে আজকে 19 জুলাই 2024, হ্যাঁ, এটা যদি পাকিস্তানিরা মারতো তাহলে আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমরা সারা দেশ ফুঁসে উঠতো, তাই না? এটা যদি ব্রিটিশরা মারতো, 51 জনকে গুলি করে মারছে, 52 সালে 5-6 জন রফিক বরকত জব্বারকে গুলি করে মেরেছে, তাই পাকিস্তান সরকার কেঁপে উঠেছিল, বুঝতে পারছেন? কারণ তাদের অ্যাটলিস্ট মন ছিল। এই সরকারের 51 জনকে মেরেও তাদের যে ক্ষমতার লোভ, টাকার লোভ, বুঝতে পারছেন, সেটা হাজার হাজার শত শত কোটি টাকা চুরি করেছে। এখন সেটার জন্য এরা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, এবং যে কারণে দেখবেন সব জায়গায় প্রশ্ন ফাঁস, দেশের ইকোনমি প্রায়, মানে অর্থনীতি প্রায় ধসে গেছে। হ্যাঁ, একমাত্র 5 আটা যারা তারা ভালো আছে। যে কারণে আশা করি যে আপনারা সফল হবেন এবং এই সরকারকে আপনারা পদত্যাগ করাতে পারবেন, এই আশা রেখে আপনারা শেষ করছি। আগামী দিনগুলোতে দেখা হবে, আরও কথা হবে। আপনাদের জন্য দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা অবিরত। সারা বাংলাদেশ জেগে ওঠো। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় হোক জনতার শক্তির, জয় হোক জনতার শক্তির, এই সেই জনতার শক্তি, জয় হোক জনতার শক্তির, জয় হোক প্রত্যেকটি জীবনের।